ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सरकार दुआ नबका मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। अकेला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا محمد آواز الحمد لله. أكبر سبحان الله. أكبر الله أكبر. يا رسول الله يا حبيب الله يا رحمة للعالمين. মসজিদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মুশান মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত নির্বাহী সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ঈশান আলী সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ আহলে সুন্নাত হাজরিন ওয়া মুআন হযরত মাওলানা জনাব কামরুজ্জামান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইমাম, গাউসে মুমিনী বাংলাদেশ, অত্র থানা শাখার নেতৃবৃন্দ,
বাংলাদেশ যুবসেনার নেতৃবৃন্দ এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দাশীল মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অমৃত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই পবিত্র ঈদ এ মিলাদুন নবী রজনী 12 রবিউল আউয়ালের এই রজনীতে আমাদেরকে এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এবার মুহাম্মদের আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা আমার নবীকে পেয়ে খুশি না বেজার? নবীকে পেয়ে কতটুকু খুশি এটা কি বলে ভাষায় বোঝা যাবে না। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, আর সেই খুশির ইজহার করার জন্য শুকরে নিয়ামত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক কি না? যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন তুলে যে আমরা ঈদে মিলাদুন নবী কেন করি, নবীজি কখনো করেছেন, সাহাবায়ে কেরাম কখনো করেছেন কিনা, আমি আমার এই মুক্তাসর আলোচনার মধ্যে এই বিষয়গুলি আলোচনা করে সময় নষ্ট করতে রাজি না। কারণ যারা মানার তারা দলিল ছাড়াই মানে, আর যারা না মানার এদেরকে হাজারটা দলিল দিলেও মানানো যাবে না। কিন্তু আমরা হেদায়েত কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তাদের জন্য যে তারাও আমার নবীর উম্মত যদি দাবি করে থাকে তাহলে নবীকে পেয়ে অবশ্যই তারাও খুশি। কথা বলে ঠিক না? কিন্তু হয়তো আমাদের মতো বলতে পারে না আর কি, তার বললে তো হয়তো আমাদের সাথে মিলে যাবে। আমাদের বিরোধিতা করার জন্য পাল্টা একটা তো লাগবে। মানে এখন আমাদের সাথে যদি তারাও বলে হ্যাঁ আমরাও খুশি, আমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই, তাহলে তো আর এক হয়ে গেল। এরা চায় উম্মতের মধ্যে তাফরীক হয়ে থাকুক, বিভক্ত হয়ে থাকুক। আমরা বলি উম্মতকে যদি একটা প্ল্যাটফর্মে আনতে হয়, পৃথিবীর মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের দিন, যেই দিনের মতো আল্লাহ পাক এত নিয়ামত আর কখনো পাঠান নাই, যদি আমরা পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষ সকল মুসলমানকে যদি আমরা এক প্ল্যাটফর্মে আনতে হয়, তাহলে সবাইকে আমার নবীর আগমনের দিনকে খুশির দিন ঘোষণা করতে হবে। কারণ নবী হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত। সুতরাং এই দিনকে নিয়ে যারা প্রশ্ন করবে এরা উম্মতের মধ্যে তাফরীক চায়, এরা উম্মতের মধ্যে বিভক্তি চায়। আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি চাই না। তারপরে প্রশ্ন যখন উঠে কিছু কথা না বললেই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা পালন করার মাধ্যমে নিজের মিলাদ উদযাপন করেছে। এই হাদিস আপনারা সবাই জানেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাইলে নবীদের আগমনের দিন এটা উম্মতের জন্য নিয়ামত। বলেন উম্মতের জন্য কি নিয়ামত? এখন তারা আবার বলবে যে এই দিন নবীর আগমন, ওই দিনই তো নবীর ওফাত। আগমনের দিন খুশি হয়ে যে ওফাতের সময় আপনারা কষ্ট পান না কেন? আমি গত জুমাতেও বলেছি যে নবীজি ইরশাদ করেছেন 3 দিনের অতিরিক্ত শোক পালন করা ইসলামে জায়েজ নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইহকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর, আর আমার পরকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর। কেন? তুরাদু আলাইহা আমালাকুম, তোমাদের আমলনাম আমার কাছে পেশ করা হয়। ইন ওয়াজাদতু খায়রান হামিদাল্লাহু আলাইহি, যখন আমি দেখি আমার উম্মত নেক আমল করেছে, তোমার আমল দেখার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর যখন দেখি আমার উম্মত কোনো গুনাহ করেছে, তখন সেই উম্মতের পক্ষ হয়ে আমি নবীকে ইস্তেগফার পাঠ করতে থাকি। তাহলে নবীর দুনিয়াবী জিন্দেগি এটাও আমাদের জন্য রহমত, নবীর পরকালের জিন্দেগি এটাও আমাদের জন্য রহমত। এবং নবী ইরশাদ করেছেন জুমার দিন এটা ঈদের দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে শুধু সৃষ্টি করা হয় নাই, অফিহি কুবিদা, এই দিনে আদম আলাইহিস সালাম ওফাত বরণ করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের ওফাতের দিনটাও উম্মতের জন্য ঈদের দিন যদি হতে পারে, আদম আলাইহিস সালামের আগমনের দিন এটা ঈদের দিন হতে পারে। 12 রবিউল আউয়াল আমার নবী 570 খ্রিস্টাব্দে মাগরিব করে শুভ আগমন করেছে। এই জন্য আমরা বলি এই দিনটা আমাদের জন্য ঈদের দিন। কথা বলে ঠিক না? কিন্তু আমরা এই ঈদের কোনো নামাজ বানিয়েছি? এই ঈদের মধ্যে
এটা করতে হবে ওইটা করতে হবে বাধ্যতামূলক ভাবে এমন কোন আবশ্যকীয় আমল আমরা বানিয়েছি? যদি বানাতাম তাহলে এটা বেদাত হতো। যেহেতু আমরা এটা শুধুমাত্র খুশির অর্থ প্রকাশ করার জন্য ঈদ শব্দটা আমরা ব্যবহার করি শুধুমাত্র আমরা যে খুশি হয়েছি এই খুশির শব্দটা বোঝানোর জন্য যে এই দিন আমাদের জন্য বড় শুকরিয়া আদায়ের দিন, বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই দিন আমরা খুশি হয়েছি, এই জন্য আমরা ঈদ শব্দটা ব্যবহার করি। না হয় ঈদুল ফিতর ঈদুল আজহার বাইরে নতুন কোন ঈদ আমরা আবিষ্কার করি নাই। আর এই ঈদ শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ আসমান থেকে খাবার ভর্তি খামচা পাঠান, যেই দিন পাঠাবে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন। ঈসা আলাইহিস সালাম ওই দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল যে এই দিন আল্লাহ নিয়ামত দেয় ওই দিনই উম্মতের ঈদের দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি আপনাকে আবার জিজ্ঞেস করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম পালন করেছেন কিনা? সুনানে নাসাই বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুজরার ঘর থেকে বের হয়ে আসেন। নবীজি হুজরার ঘর থেকে বের হয়ে যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন গোটা মসজিদ ভরপুর, সবাই বসে আলোচনা করতেছে। একজন আলোচনা করতেছে, বাকি সবাই শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই সময়টা আরাম করার সময়। নবী জিজ্ঞেস করলেন, তোমরা না ঘুমিয়ে মা আজলাসাকুম, তোমরা বসে আছো কেন? সাহাবায়ে কেরাম আরজ করলেন, জালাসনা লিনাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে আছি কারণ যে আল্লাহ পাক ইসলাম দান করার মাধ্যমে, দ্বীন দান করার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং সবচেয়ে বড় দয়া করেছেন, আপনি নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীকে পেয়ে খুশি না খুশি না? খুশি। সাহাবায়ে কেরাম খুশি উদযাপন করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সাহাবায়ে কেরাম বসেছেন। নবীজি বললেন, কসম করে বলো। সাহাবায়ে কেরাম কসম করে আবার একই কথা বললেন। আচ্ছা, কসম কখন করতে হয়? যখন কোনো কথাকে মানুষ গুরুত্ব দেওয়ার জন্য বোঝায়, যে হয়তো এটা সত্য মিথ্যার সম্ভাবনা থাকে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এসেছেন? বলে মিলাদুল নবীর মাহফিলে এসেছি। আমি যদি বলি কসম করে বলেন তো, আপনারা বলবেন বুঝলেন যে কসম করার কোনো জিনিস? আমরা এখানে মিলাদুল নবীর মাহফিলে আসছি, আমরা কসম করবো কেন? সাহাবায়ে কেরাম এই কথা বলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর জালাসনা লিনাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি ওয়া মান্না আলাইনা বিকা। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আপনি নবীকে পেয়ে আপনার খুশি, ইসলামকে পেয়ে আপনার খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম সবসময় কথা বলতেন যে আমরা আল্লাহকে পেয়ে খুশি, রাসূলকে পেয়ে খুশি, ইসলামকে পেয়ে খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, যে আল্লাহ আমাদেরকে ইসলাম দান করার মাধ্যমে হেদায়েত দান করেছে। আপনি নবীকে রাহমাতুল লিল আলামিনকে আমাদের কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কারণে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমরা মনে করিও না আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করেছি, বরং আমি তোমাদের কথা বিশ্বাস করছি। তারপর আমি কেন তোমাদেরকে কসম করতে বলেছি জানো? কারণ আতানি জিবরাইল ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা। আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলো আর আমাকে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত জমিনে বসে আপনি নবীকে পেয়ে খুশি, এই জন্য তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। আর এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আপনার সাহাবায়ে কেরামের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে আপনার এই সাহাবীদের ব্যাপারে গর্ব করতেছে। আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে বলতেছে, দেখো আমার নবীকে পেয়ে নবীর সাহাবীদের কথা খুশি, আমার আল্লাহ আপনি নবীর সাহাবীদের প্রশংসা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, যারা জমিনে নবীর প্রশংসা করে, আল্লাহ আসমানে তাদের প্রশংসা করে। আপনি জমিনের মধ্যে না মিলাদ বন্ধ করতে পারবেন, আসমানে মিলাদ কেমনে বন্ধ করবেন? বন্ধ করা যাবে না। আর সবে তাজা চির চল পরশো পে তুর
जिधर लगाए तेरे ही दास्ताने हैं सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ ওয়া লা ফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী সবচেয়ে সম্মানিত। নবীর চেয়ে সম্মানিত আর কেউ হতে পারে না। আদম আলাইহিস সালামের আগমনের দিন এটা যদি সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হতে পারে, কোরআন নাযিলের দিন লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের দাম হাজার মাসের চাইতে বেশি, আর আমার নবী হচ্ছেন সাহেবে কোরআন, যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য বড় আনন্দের, বড় স্বস্তি, আমাদের নিরাপত্তা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মধ্যে আমাদের নিরাপত্তা। এখন আমরা মিলাদ উপলক্ষে তাবারুক করি, মিলাদ উপলক্ষে খানা পেয়ে ইন্তজাম করি। আমাদের অনেকে বলে আপনারা নবীজি দেখেছেন রোজা, আপনারা খান জিলাপি। আমি বলি আমরা জিলাপি খাই, আমরা বিরিয়ানিও খাই। যারা আমাদেরকে ব্যঙ্গ করার জন্য সুন্দর কথাবার্তা বলে, এরা মনে হয় বারোটা বেলা কিছু খায় না, না খেয়ে থাকে মনে হয়, এরা মনে উপাস থাকে নাকি? মিলাদ নবীর উপলক্ষে সর্বোত্তম আমল রোজা রাখা। বলেন মিলাদ নবীর সর্বোত্তম আমল কি? এটা সুন্নাত। কিন্তু আপনি রোজা রাখছেন, এই জন্য আপনি কি অন্য কোনো নেক আমল করতে পারবেন না? বলেন পারবেন কিনা? আর কেউ যদি নিতান্তই রোজা নাও রাখে, সেও কি অন্য কোনো নেক আমল করতে পারবে না? আগামীকাল 12 রবিউল আউয়াল দান সদকা করা নিষেধ আছে? খানা পিনা খাওয়া নিষেধ আছে? আগামীকাল কেউ যদি বাসার মধ্যে মেহমান দাওয়াত দেয়, দশজনকে আপ্যায়ন করে নিষেধ আছে? আগামীকাল কেউ যদি নবীর সামনে নাম রাসূল করে নিষেধ আছে? কোরআন সুন্নাহর মধ্যে যেটা নিষেধ নাই, আপনি আমি নিষেধ করার কি? তার মানে বোঝা গেল এটা হচ্ছে উম্মতের সাথে একটা ধোঁকা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন এবং পশু জবাই করে সাহাবায়ে কেরামকে মেহমানদারি করে আমার নবী আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। এবং দুইটা মিলাদ উপলক্ষে, নবীর আগমন উপলক্ষে রোজাও রেখেছেন, নবীর আগমন উপলক্ষে আবার সাহাবায়ে কেরামকে পশু জবাই করে খাওয়াইছেন, এটাও নবীর আগমন উপলক্ষে। বাইহাকী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কাদ নবুয়া বাদা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা নবুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পক্ষ থেকে আকিকা করেছেন। সুবহানাল্লাহ। এখানে আক্কা শব্দটা এসেছে, কিন্তু তারিখের কিতাব, হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের 7 দিনের দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির নামে আকিকা করে নবীর নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাকে বলেন আকিকা জীবনে কয়বার করতে হয়? একটু জোরে বলেন কয়বার? নবীর দাদাও একবার করলেন। আমার এই হাদিসের মধ্যে আছে আক্কাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসিহি বাদা নবুয়া, নবুয়ত প্রকাশের পরে আমার নবী দ্বিতীয়বার আবার কেন করলেন? এখন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা সমাধান দিয়েছেন। দুই হাদিস যখন তাআরুদ হয়, পরস্পর বিরোধী হয়, অথবা দুই হাদিস যদি দুই রকম হয়, তাহলে এটার সমাধান কি? এখানে হযরত আব্দুল মুত্তালিব নবী আকিকা করেছেন, আবার নবী নিজেও নিজের আকিকা করেছেন। এখানে যারা বলে নবীজির দাদা আকিকা করেছেন, এটা শুদ্ধ হয় নাই, কারণ ওটা তো জাহিলি যুগ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে কোনো আমল এটা গ্রহণযোগ্য হবে না। তা আমাকে বলেন নবীজির নবুয়ত প্রকাশের আমল যদি নবুয়ত প্রকাশের পূর্বের আমল গ্রহণযোগ্য না হলে, নবীজি তো 25 বছর বয়সে বিবাহ করেছেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না? বলেন হবে কি হবে না? সেটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে নবীজির দাদার করা আকিকা গ্রহণযোগ্য হবে না কেন? নবীজির দাদা যদি আকিকা করেছেন, এটাও শুদ্ধ হয়েছে,
কিন্তু আমরা জানি একজনের আকিকা করা হয় একবার, নবীজি আবার নিজে কেন করলেন এর ব্যাখ্যায় তাবিঈ ফতোয়ার মধ্যে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন নবীজির দাদারা যেটা করেছে এটাই ছিল নবীজির একমাত্র আকিকা, আর নবীজি যেটা করেছেন এটা ছিল জন্মের আগমনে খুশি হয়ে সাহাবায়ে কেরামের জন্য আপ্যায়ন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। এখন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হয়েছে, আচ্ছা বলেন আকিকা এটা কি মৃত্যুর খুশিতে না জন্মের খুশিতে? মৃত্যু উপলক্ষে না জন্ম উপলক্ষে? জন্ম আগমন উপলক্ষে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনের মাধ্যমেও যে মিলাদুন নবী পালন করেছেন এটা যেমন হাদিস আছে, সাহাবায়ে কেরামকে খাবার খাওয়ানোর মাধ্যমে আপ্যায়নের মাধ্যমেও আমার নবী মিলাদুন নবী পালন করেছেন এটারও হাদিস আছে। কথা বলেন ঠিক না? তারপরও যদি আপনি বলেন যে না নবী যেভাবে করেছে এইভাবে করতে হবে, তা আমি বলি রোজার মাসে সোলাবুট খাওয়া যাবে না। নবীজি কোনোদিন সোলাবুট খায় নাই, খাইছেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন চামচ দিয়ে খাবার খায় নাই। আমরা চামচ দিয়ে খাবার খাই কি খাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে করেছেন আপনি যদি হুবহু সেভাবে করতে চান ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু ওই জমানা আর এই জমানার মধ্যে তফাৎ আছে। ওই সময় মানুষ কুয়া খনন করত, এখন আপনি যদি বলেন আপনি যদি মানুষকে পানি পান করাইতে হয় তাই আপনি মোটরের মাধ্যমে পানি পান করাইতে পারবেন না, কুয়ার মাধ্যমে করাইতে হবে। নবীর যুগে তো কুয়া ছিল, অন্য কিছু ছিল না। এখন আপনি কি তাকে শুধু বেকুব বলবেন নাকি ইন্টারন্যাশনাল বেকুব বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন। এখন কি আপনি তলোয়ার দিয়ে যুদ্ধ করতে গেলে কি বাঁচবেন না মরবেন? যুগ পাল্টিয়েছে, সময় পাল্টিয়েছে, সময়ের সাথে সাথে আমাদের অনুষ্ঠানের গঠন পরিবর্তন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, নবীজির যুগে লাইট ছিল না, নবীজির যুগে ফ্যান ছিল না, নবীজির যুগে এরকম টাইলস ওয়ালা মসজিদ ছিল না, নবীজির যুগে এরকম সুন্দর রকমওয়ালা এরকম নরম বিছানা যায় নামাজ ছিল না। সাহাবায়ে কেরাম কষ্ট করে নামাজ পড়েছেন। তো নবীর সময়ের মতো সব কিছু যদি করতে হয় সব লাইট ফাইট খুলে এখন মাটির মসজিদ বানাতে হবে, ঠিক কিনা বলেন? তা আপনি সব ছেড়ে দিয়ে খালি একটাকে টার্গেট করলেন কেন? আবার এখানে লেখা আছে কি যে মিলাদুন নবী। এখন মিলাদুন নবী কাইটা আপনি যদি সিরাতুন নবী লেখেন তাহলে সব জায়েজ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আমাকে বলেন নবীজির 63 বছর জিন্দেগিতে সাহাবায়ে কেরামের জীবনে সাহাবায়ে কেরাম কোনদিন সিরাতুন নবী মাহফিল করেছে এরকম একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম সিরাতুন নবী মাহফিল করে নাই। আপনি কোথায় পেয়েছেন সিরাতুন নবী মাহফিল? ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমাদের বাইতুল মুকাররমে মাসব্যাপী বই মেলা হয়। এই বই মেলার বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় না, কারণ বই বিক্রি করলে তো পকেটে টাকা ঢুকে, তাহলে যেটার মাধ্যমে তাদের লাভ হয় এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দাও, সবাই বলেন আমিন। নবীর সাথে বলেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। ইসলামের মধ্যে যে জিনিসটা নাই, আমার দ্বীনের মধ্যে কেউ যদি এমন কোন জিনিসে কোনো প্রবেশ ঘটায় তাহলে এটা পরিত্যাজ্য। যেটা আমার নবীর শরীয়তের মধ্যে নাই এমন কোন কাজ যারা করবে এরা বেদাতি। বলেন এমন কোন কাজ করা কি বেদাত? এমন কোন কাজ করা বেদাত। আমাকে বলেন মিলাদুন নবীর আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? হাদিসের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে কোথায় আছে? আল্লাহ পাক ইরশাদ করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করেছি, তোমাদের কাছে আমার মাহবুবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে পাঠিয়েছি আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে উম্মতের প্রতি বড় দরদি, বড় রহমতিওয়ালা, রউফ এবং রহিম। উম্মতকে নিয়ে সবসময় যে চিন্তা করেন। লাকাদ আল্লাহ পাক ইরশাদ করেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি তোমাদের কাছে আমার নূর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আমার নবীর আগমনের কথা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা শুধু নয়, কোরআনের মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনাও আছে, হযরত ওনার মা মরিয়ম আলাইহিস সালামের জন্মের আলোচনা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনাও আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে অন্য নবীর জন্ম আলোচনা যদি করা যাইতে পারে, কোরআনের তেলাওয়াত যখন আমরা করি নামাজের ভিতরে তো করি, পরে কি করি না? নামাজ
নবী যখন কোরআনের তেলাওয়াত হয় তখন সেই আলোচনার মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা আসে না, মরিয়ম আলাইহিস সালামের জন্মের আলোচনা আসে না, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা আসে না। তাহলে কোরআন তেলাওয়াতের সময় নামাজের ভিতরেও যদি ওনাদের জন্মের আলোচনা করা যাইতে পারে, মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমরা আমার দয়াল নবীর জন্মের আলোচনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যখন আগমন করেছেন, মা আমিনা বলে যখন আমার পেটের মধ্যে আমার সন্তান আমার শরীর থেকে তখন এমন একটা সুবাস বের হতো, তার মহিলারা আমার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে একটা বিচার দিল, নালিশ দিল, বলে আমিনা সেই শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে, অথচ তিনি তো বিধবা হয়ে বিধবা হিসেবে শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা এটা ওনার জন্য উচিত নয়, ওনার তো স্বামী মারা গেছে, উনি তো শোক পালন করবে। নবীজি তাদের আব্দুল মুত্তালিব নবীজি আম্মাজানকে ডাক দিয়ে বলেন, আমিনা তোমার কি হয়েছে, তুমি কেন আমার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করো? মানুষ তো নানা কথা বলে। তখন নবী আম্মাজান আমিনা বলতেছে, আব্বাজান আল্লাহর কসম আমি শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু যেদিন থেকে আমার পেটের মধ্যে আমার সন্তান আগমন করেছে ওই দিন থেকে আমার শরীরের ভিতর থেকে মেশক আম্বরের যে সুবাস শুরু হয়ে গেছে। আমি দেখলাম একটা তারকা আমার পেটের মধ্যে সন্তান যেদিন আগমন করেছে ওই দিন থেকে একটা তারকা আমার ঘরের কাছাকাছি আসতেছে, আস্তে 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 যখন গড়িয়ে এসেছে ওই তারকা এত কাছাকাছি চলে আসছে, আমার তো ভয় লেগে গেল, মনে হচ্ছে তারকাটা খসে মনে হয় আমার ঘরের মধ্যে পড়ে যাবে। আর সোমবার দিন সুবহে সাদিকের সময় আমার দয়াল নবী যখন আগমন করবে, মা আমিনা বলে খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি বলেন কদজা, তিনি বলেন কদজা আকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি, বলে আমি তোমাদের কাছে কি পাঠিয়েছি? আর যিনি আমার নবীকে ধারণ করেছেন পেট মুবারকের মধ্যে তিনি বলেন খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে, যে নূরের রহস্যতে ওটা কায়নাত আলোকিত হয়ে গেছে। এমনকি বস্ত্র এবং পারস্যের রাজপ্রাসাদ মা আমিনা বলে আমি মক্কার মধ্যে বসে নিজের চোখে দেখতে পেয়েছি। আপনাদের বলেন না সুবহানাল্লাহ। ওরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মতো পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, মতো পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। উনি বলেন যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে গোটা পৃথিবী কায়নাত এমন ভাবে আলোকিত হয়েছে, এমনকি খানায়ে কাবা মা আমিনার ঘরের থেকে সাজদায় উঠে পড়েছে। কারণ এতদিন কাবার ভিতরে 360টা ফুট ছিল, মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ সেই রাসূলকে পাঠিয়ে দেন। কাবা শরীফ জেনে গেছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আজকে কবুল হয়েছে। সেই নূর নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি আমি খানায়ে কাবাকে 360টা মূর্তি থেকে পবিত্র করবে তিনি আগমন করেছেন। সুবহানাল্লাহ। বলেন জিনকে সাজদে কো মেরা বেকা বাচুকি উঠাও লতা পত পেলা ও সালা মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমে বদ মে হেদায়ত পেলা ও সালাম। এই নবীকে পেয়ে কাবা খুশি, কারণ আমার নবী তো কাবারও কাবা। বলেন আমার নবী কি কাবারও কাবা? কারণ কাবা আমাদের কিবলা ছিল না, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আল্লাহ পাক 50 জায়গায় 5 করে দিলেন। নবীজি 5 ওয়াক্ত নামাজ মক্কা শরীফ ছিলেন, খানায়ে কাবা থেকে নয় বাইতুল মুকাদ্দাস থেকে পড়েছেন। নবীজি মদিনা শরীফ গেলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়লেন।
এরপর আমার নবীর মনের মধ্যে খেয়াল হলো, আল্লাহ খানায় কাবা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম যেটাকে হেরেন ঘোষণা করেছেন, আমার মনে চায় আমি সেই কাবার দিকে নামাজ পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চিন্তা করছেন, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আসমানের দিকে তাকানো আমি আল্লাহ বুঝে গেছি। আপনি নবী কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? আপনি আর দেরি করার দরকার নাই, এই মুহূর্তেই আপনার চেহারা মুবারক যেই দিকে আপনার পছন্দ সেই দিকে ফিরিয়ে ফেলেন। কিবলাতান তারদাহা, যেই দিকে আপনার খুশি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পূর্ব দিকে ফিরেন, পশ্চিম দিকে ফিরেন, উত্তর দিকে ফিরেন, দক্ষিণ দিকে ফিরেন। খানায় কাবার কথা এখানে আসে নাই, খানায় কাবার কথা এসেছে পরে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে আপনার খুশি, আপনি যেটাকে কিবলা বানাইতে চান আমি আল্লাহ সেটাই কি কাবা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। যেই নবী শহরের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হুজুর এই শহরের কসম, কারণ আপনি নবী এই শহরে বসবাস করেন। সুবহানাল্লাহ। কাবার দাম বেড়েছে নবীর কারণে, বলেন না দাম বেড়েছে কার কারণে? নবীর কারণে। নবী এসেছেন এই জন্য কাবার দাম হয়েছে, মক্কার দাম হয়েছে। আর মদিনাতুল মুনাওয়ারা যে জায়গায় মানুষ আগে যাইতে চাইতো না, কেন রোগাক্রান্ত হয়ে যেত, মদিনার পাশে যখন সাহাবায়ে কেরাম আসলেন সবাই অসুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার তোমাদের কি হয়েছে? বলে, হুজুর আমাদের মক্কার আবহাওয়া কত সুন্দর, অথচ মদিনার আবহাওয়া আমাদের সাথে শুট করতেছে না, আমরা তো অসুস্থ হয়ে গেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মক্কা। আশা ও আমার আল্লাহ, আমাদের অন্তরে মক্কার প্রতি যত ভালোবাসা আছে মদিনার জন্য ভালোবাসা অতটুকু করো, আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বরকত রেখেছো, মদিনার মধ্যে বরকত দ্বিগুণ করে দাও। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মক্কাও শানওয়ালা, মদিনাও, আমাকে একটু সহযোগিতা করেন, মক্কাও শানওয়ালা, মদিনাও, মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও, মক্কা মক্কাতুল মুকাররমা, আর মদিনা মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বদে খাজরা আছে। মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে। মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। শহরের নয়, নবী কিয়ামতের কসম করেছেন ওয়াদুহা, নবী জুলমার্গের কসম করেছেন ওয়াল লাইলি ইযা সাজা, নবী সাজদার কথা বলেছেন আলাম নাশরাকা সাদরা, নবী জুলমার্গের কথা আল্লাহ করেছেন মা যাকাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ পাক নবীর কলবে আথরের কথা বলেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ পাক নবীর জিহ্বা মুবারকের কথা বলেছেন ওয়া মা সাবিতুকুম বিমাজনুন। নবীর জবান মুবারকের কথা আল্লাহ পাক বলেছেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিয়া দিয়েছেন, কেমন হাদিয়া? ইন্না আতাইনা আল কাউসার। নবী শান আল্লাহ বুলন্দ করেছেন কেমন? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে আমার নবী শুধু বসবে, সবাই প্রশংসা করবে, আর কেউ আমার নবীর মতো এত প্রশংসিত জায়গায় বসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র, নবীজির পরিবার মুবারকের পবিত্রতার কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কত নিকটে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী উম্মতের প্রতি কত দরদি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে নবী উম্মতের সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক বলে রাখেন মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমাকে বলে যে নবীর শান এত মহান, যে নবীর নাম মুবারক আল্লাহ নিজের নামের সাথে বসিয়ে দিয়েছেন। ইযা সুকিরা সুকিতা মাই ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক বলে হাবিব শান দেনে वाला আমি, लेने वाला अपनी, मुज़म्मिल चादर देने वाला আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচাने वाला আপনি। হাবিব জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, সুবহান আপনার, রুবুবিয়ত আমার, খাতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর শাফাআত হচ্ছে আপনার।
আপনারা টেনশন করিয়েন না। বাইরে আমি দেখছি রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, সব নিরাপদ আছে। এখন আমরা সবাই চাইলে যেতে পারবো। তখন আমরা কেমন খুশি হবো চিন্তা করেন। মানুষ যখন বিপদে পড়ে, তখন বিপদের সময় কেউ যদি সামান্য একটু তাকে সান্ত্বনা দেয়, তখন এই সামান্য সান্ত্বনা অনেক বড় কিছু, ঠিক কিনা বলে? বিপদের মধ্যে সামান্য একটা কথা অনেক সময় মানুষের কষ্ট দূর করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামতের ময়দানে সবাই টেনশনে থাকবে, সবাই যখন নিজেকে নিয়ে এবং কি হবে, যখন কেউ তো কোনো মানুষ কেউ তাদেরকে কোনো ধরনের কোনো কথা বলতে পারবে না, আশা দিতে পারবে না, সবার আগে আমি নবী তাদেরকে সুসংবাদ দেব। এবং কিয়ামতের ময়দান যখন হবে, সবাই হবে শ্রোতা, আমি নবী তখন বক্তব্য দেব। দ্বিতীয় আর কেউ বক্তব্য দিতে পারবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বেলালের হাতে থাকবে, আমি নবীর লাল উট মুবারকের লাগাম বেলাল সামনে হাঁটতে থাকবে। যখন কিয়ামতের মজলিস বেজে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি আল্লাহ যত বান্দা আছে, সবার মাঝখানে যখন আমি উপস্থিত হব, তখন আমি বেলালকে বলবো, বেলাল তুমি এখন আযান দাও। বেলাল যখন আযান শুরু করবে, যখন বেলাল বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিয়ামতের ময়দানে একটা বড় চিৎকার শুরু হয়ে যাবে। সবাই বলতে থাকবে, বেলাল তুমি যা বলেছো সত্য বলেছো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তখন আমি নবীর নাম শোনার সাথে সাথে সবাই খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নিজের বানানো হাদিস না, এটা নাসাই সাহেবের হাদিস। যে কিয়ামতের ময়দানে আমার যে আমাদেরকে আশার বাণী শোনাবেন, কেমন আশার বাণী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যখন সাজদা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমার নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক আপনি উত্তোলন করেন, আপনি চান আপনাকে আমি আল্লাহ দান করব, আপনি কাকে সুপারিশ করতে চান আমি আল্লাহ তাকে মাফ করে দেব। মনে রাখবেন, আমার নবী কিন্তু ওকিল, আবার আমার নবী শাফি। ওকিল আর শাফির মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার ওকিল বলা হয় ওকালতি যারা করে, মানে গার্জিয়ান। ওকিল মানে গার্জিয়ান। গার্জিয়ান হচ্ছে আমার নবী ওকিল। কিন্তু দুনিয়ার ওকিলদের মতো ওকিল না। দুনিয়ার ওকিলরা আসামিকে শিখিয়ে দেয় যে যখন জজ সাহেব তোমাকে প্রশ্ন করবে, তুমি কোনো কথা স্বীকার করবে না, কারণ যদি তোমার জামিন করাইতে হয় তাহলে তোমাকে আগে নির্দোষ প্রমাণ করতে হবে। নির্দোষ প্রমাণিত না হলে কি জামিন হবে? যদি আসামি অস্বীকারই করে ফেলে তাহলে তার জামিন হবে না। এই জন্য উকিল সাহেব সত্য হোক মিথ্যা হোক তাকে আগে থেকে শিখিয়ে দেয় যে জজ সাহেব যেটাই প্রশ্ন করবে তুমি এটা বলে দিবা, কারণ উকিল সাহেব জানে আমার মক্কেলকে ছাড়াইতে হইলে তাকে নির্দোষ প্রমাণ করে ছাড়াইতে হবে। আমার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে ওকালতি করবেন না। আল্লাহ তাআলা এই কথা বলবেন না, আল্লাহ আমার উম্মত কোনো গুনাহ করে নাই, আমার উম্মত নির্দোষ, এই জন্য আমার উম্মতকে মাফ করে দেন। আমার নবী এই কথা বলবেন না। আমার নবী ওকিল নন, আমার নবী শাফি। শাফি আর ওকিলের মধ্যে পার্থক্য আছে। ওকিল নির্দোষ প্রমাণ করে তারপর জামিন চায়, আর আমার নবী শাফি। আমার নবী বলবেন না আল্লাহ আমার উম্মত কোনো গুনাহ করে নাই, কারণ আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মত গুনাহ তো করেছে, তারপর তার গুনাহ থেকে না তাকাইয়া আমি নবীর দিকে তাকাইয়া তাকে মাফ করে দেব। যারা হাজরিন, তবে সবচেয়ে শাফাআত লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে বড় আসামি যারা হবে, কবিরা গুনাহ করে এসেছে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় কোনো আপন আছে? আরে দুনিয়ার নেতা নেত্রী যখন একটু জেলখানা থেকে ছাড়িয়ে আনে, সারা জীবন নেতার স্লোগান দেন, সারা জীবন নেতার প্রশংসা করেন। দুনিয়ার নেতা আপনাকে ছাড়িয়ে আছে, এটা আপনার সাথে আনে না, নিজের সাথে আনে, কারণ আপনার সারা নামে তার কিছু স্লোগান দিবে কারাই, এই জন্য আপনাকে ছাড়িয়ে এনেছে। নেতার উদ্দেশ্য হাসিল করা শেষ, তখন ওই নেতাগিরিও শেষ। নেতার উদ্দেশ্য যখন হাসিল হয়ে গেছে, আর দুনিয়ার নেতা, আজকে নেতা আছে কালকে তো নাও থাকতে পারে। 3 প্রধানমন্ত্রী দীর্ঘদিন জেল কেটেছে। আমাদের দেশে 9 বছরের রাজা
10 বছরের হইতে সাদা, 2 বছর আছিল জেলখানার ভিতরে বাজার। ঠিক কিনা বলেন না? 16 বছরের প্রধানমন্ত্রী এখন কি আছে? তো এই হচ্ছে দুনিয়ার রাজত্বের অবস্থা। আর রোজে মাহশার এটা একদিন 2 দিন না, মাহশারের ময়দান হবে একদিন 50,000 বছরের সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই রোজে মাহশারের মধ্যে যিনি চিফ গেস্ট হবেন, প্রধান অতিথি তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, চান্স পাবে না। চান্স তো পরের কথা, ওনারা কথাও বলবেন না। সবাই যখন আদম আলাইহিস সালামের কাছে যাব আমরা, বলবে আদম আলাইহিস সালাম আপনি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ দুনিয়াতে প্রেরিত হয়েছেন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আপনি প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে আজকের দিনের মতো আল্লাহকে আমি এত রাগান্বিত কখনো দেখি নাই। আল্লাহ পাকের কাহ্বারিয়াতের রূপ, জাব্বারিয়াতের রূপ, আল্লাহ পাক এত কাহ্বার, এত জব্বার আজকের মতো আমি আর কোনোদিন দেখি নাই। আজকে আমি সুপারিশ করতে পারবো না। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলে ইয়া নূহ আলাইহিস সালাম আপনি তো সর্বপ্রথম রাসূল, আপনি প্রথম রাসূল হিসাবে আপনি আমাদেরকে সুপারিশ করেন। উনি নাকি জবাব দেবে। এরপরে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বানিয়েছেন, আপনি তো খলিলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উনি একই কথা বলবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আমরা বলবো আপনি তো কালিমুল্লাহ, আপনি সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম একই জবাব দেবে। ঈসা আলাইহিস সালামের কাছে আমরা যাব। ঈসা আলাইহিস সালামকে আমরা বলবো আপনি তো রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তিনিও একই জবাব দেবে। যেদিন কেউ আমাদের পক্ষে একটা সুপারিশ করতে পারবে না, সর্বশেষ যখন আমরা রাহমাতুল লিল আলামিন কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহর সবচাইতে প্রিয় যিনি, আমার দয়াল নবীর কাছে যখন আমরা যাব, আমার নবী আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আমার নবী বলবেন উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। যেই দয়াল নবী সেই কিয়ামতের ময়দানে যখন কেউ আমাদের পক্ষে সুপারিশ করার মতো থাকবে না, তখন নবী আমাদের পক্ষে সুপারিশ করবে। আমাকে বলেন আমরা সেই নবীর মিলাদে খুশি হব না তো কখন খুশি হব? সেই নবীর মিলাদ করবো না কার মিলাদ করবো? সেই নবীর জশ্নে জুলুস করবো না কার জশ্নে জুলুস করবো? আপনাদের নেতায় যেদিন দেশে আসে এদিন একেবারে গরম করে ফেলেন রাস্তাঘাট। কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় একজন আমাদের ছাত্র ভাই, তিনি 104টা দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এসেছে। আমরা দেখেছি তাকে গাড়ির মধ্যে তুলে গলার মধ্যে মালা দিয়ে ঢাকা শহর ঘুরানো হয়েছে। তখন বেদাতের মতো আসে নাই। আপনাদের নেতা জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে গলার মধ্যে মালা পরিয়ে ট্রাকের মধ্যে চড়িয়ে গাড়ির মধ্যে উঠিয়ে আপনারা মিছিল করেছেন। তখন কোনো বেদাতের মতো আসে নাই। আর কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা যখন খুশি হয়ে জশ্নে জুলুস করি, তখন আপনাদের বেদাতের ফতোয়া কেন আসে? বোঝা গেল আপনাদের মহব্বত আপনাদের নেতার সাথে, আমাদের মহব্বত কামলিওয়ালার সাথে। কায়নাতের মধ্যে একটা নিয়ম আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। আমরা নুন খেয়েছি আমার নবীজির, এই জন্য আমরা ওনারই গুণ গাবো। কথা বলতে তেরা খাওয়া মে তেরে গীত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তেরা খাওয়া মে তেরে গীত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তেরা মিলাদ মে क्यों ना मनावा या रसूलल्लाह, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा,
করুন, সবাই বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি চলে এসেছেন আমার উস্তাদ, এদেশের হাজার লক্ষ আলেম নয়নমণি সুন্নি জনতার প্রাণস্পন্দন মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা জসিমউদ্দিন আল কাদরি মাদ্দাসির ওয়াল তাশরিফ আনতেছেন, সবাই বলেন নারে